গাইস, কেমন আছো তোমরা সবাই? সো দেখো, এই শাড়িটা তো আমি অনেকদিন পরে পরলাম। আর পরে কেমন লাগছে সেটা তো তোমরা বলবে। তার হাতটা তো ভালো লাগছে শাড়িটা পরে। আর গরম এত গরম কি বলি আর। তোমাদের কার কার ওখানে এরকম ওয়েদার একটু জানিও, কেননা কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো সেটাও একটু বলো। সো দেখো, আমি এই শাড়িটা অনেকদিন পরে পরলাম। আর পরে আমার মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি। বাট চুলটা খোলা আমি রাখতে পারছি না, প্রচন্ড গরম। গরমে আমাকে চুলটা আটকাতেই হচ্ছে। ওকে, চুল খুলে যতই ভাবি না কেন ভিডিও করবো, ভিডিও করা। দেখো, এই যে আমি শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমি যেহেতু একটা স্কিন কালারের ব্রালেটের উপর আমি পরে আছি শাড়িটা, সো সেই কারণে আমি একটু এখানটায় শাড়িটা ড্র্যাপ করলাম। তা না হলে এটা একটুখানি খুলে যায়, মানে শাড়িটা একটুখানি সিল্ক টাইপের। আর তোমরা জানো শাড়িটার খুব বেশি দাম নয়, আর শাড়িটা আমার কাছে খুব পছন্দ, মানে আমি খুব পছন্দ করি শাড়িটা। সো তারাও আসছি। সো দূর থেকে একবার দেখিয়ে দিই লুকটা তোমাদের এরকম। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যে ব্ল্যাক শাড়ির সাথে আমি এই যে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের একটা স্কিন কালারের ব্রালেট পরেছি। এটাতে কিরম লাগছে তোমরা বলবে, এই শাড়িটার সাথে কিরম লাগছে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হলো যে অনেকের ধারণা যে ব্লাউজ মানে ব্রালেটের উপর শাড়ি পরলে সেটা নাকি ঠিক নয়, মানে সেটা অভদ্র, অসভ্যতা। তো যখন আমরা কোনো ব্লাউজ পরি যেটা ক্লিভেজ দেখা যায়, বা ব্যাকলেস পরি যেটা পিঠ দেখা যায়, সেক্ষেত্রে সেটাকে কি বলা হয়? সেগুলো মানুষ পরে, বা সেগুলো পরাটা মানে সেগুলো চাহিদা আছে বলেই ওগুলো বিক্রি হয় বা তৈরি হয়, তাই তো? তো কোনটা অভদ্রতামি, কোনটা অসভ্যতামি, আর কোনটা শালীনতা বা অশালীনতা, এটা ঠিক করার কিন্তু আমরা কেউ নই। স্টাইলটা হচ্ছে যে যার মতো পরবে, যে যার মতো ক্যারি করবে, তাই তো? আমরা ভালো নাই রাখতে পারি। এক্স একটা ড্রেস পরে যাচ্ছে, একটা শাড়ি পরে যাচ্ছে, সে হয়তো এরকম একটা সিভলেস পরেছে যেটা আমার পছন্দ না, বা আমার মনে হচ্ছে তাকে এটা পরে মোটেই মানায় না। কিন্তু আমি কি তাকে ডেকে বলতে যাবো, এই যে শোনো, তোমাকে না এটা পরে একদম ভালো লাগছে না, তুমি কিন্তু এটা আর পরো না কাল থেকে? হয় লোক আমাকে পাগল বলবে, বা আমাকে নিয়ে হাসাহাসি করবে, মানে পাতি বাংলায় যেটাকে বলে খিল্লি করা। তো লোকের কাছে ছোট হওয়ার কি দরকার? গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ দ্যাট। কেমন আছো তোমরা সবাই? আর আশা করছি সবাই ভালো আছো। সামনে পুজো। আর একটা কি বলতো, যে এই শাড়িটা যতবার আমি পরি না, আমার ক্যামেরার সামনে ভীষণ ঢং করতে ইচ্ছে করে। কি করবো, যদি কারোর আমার ঢংটা ভালো না লাগে, প্লিজ ওটাকে একটু ইগনোর করো, একটু অ্যাভয়েড করো, ওখানে স্কিপ করেও যেতে পারো। সো যেটা বলছিলাম, আমি যে ব্ল্যাক শাড়িটার সাথে কিন্তু আহ, একটা ব্রালেট দিয়ে পরেছি। বাট আবারও একটা কথা, যদি কারোর মনে হয় যে ব্রালেটের উপর শাড়ি পরতে পারছে না, তারা কি করবে? তারা কি পরবে না? অফকোর্স পরবে। ব্রালেট দিয়ে স্টাইল করা প্রত্যেকের রাইট আছে। সো তারা তখন কি করবে, আর একটা হোয়াইট শ্রাগ দিয়ে পরলেই বা তারা কিভাবে পরবে? ওয়েট করো, আসছি। সো দেখো, আমি কিন্তু সেই সাদা শ্রাগটাই পরলাম যেটা তোমাদের সামনে খুললাম এবং পরলাম। বাট শ্রাগটা কিন্তু পরলাম একটু অন্যভাবে। মানে একটা শ্রাগকে, একটা শাড়িকে যেমন অনেকভাবে পরা যায়, ঠিক সেরকম ভাবেই একটা শ্রাগকেও কিন্তু অন্যভাবে পরা যায়। তো দেখো, আমি এই যে শ্রাগটা পরেছি, এটাতে কিন্তু অলমোস্ট আমার ব্রালেটটা কভার হয়েই গেছে। সো তোমরা যদি চাও, এই একটা শ্রাগকে কিন্তু তোমরা এরকম ভাবেও পরতে পারো, যেটাতে কিনা এটা দেখতেও সুন্দর লাগছে। দাঁড়াও, মাইকটা ঢেকে গেলে আওয়াজটা শুনতে তোমাদের অসুবিধা হবে। তো যেটাকে কিন্তু দেখতেও ভালো লাগছে এবং একটা এলিগেন্ট লুকও দিচ্ছে। আছে এখান থেকে একটু ব্রালেট দেখা যাচ্ছে, যদি মনে হয় খুব প্রবলেম, এখানে একটা পিন আপ করে নিতে পারো। আদারওয়াইজ কিন্তু যে কোনো শ্রাগের সাথে কিন্তু তোমরা এটা পরতে পারো। এটা তোমরা চাইলে ব্ল্যাক দিয়েও করতে পারো। আমি তো সবসময় সিস্টেম ব্রেক করতে যেরকম ভালোবাসি, কালার ব্রেক করতে ঠিক ততটাই ভালোবাসি। সো দেখো, আমি কিন্তু এখানে এটা এরকম ভাবে একটা হোয়াইট শ্রাগ দিয়ে পরলাম। আচ্ছা, শাড়ির কথা বলি। শাড়ির আঁচলটা আমি এভাবে হাতে নিয়েও ছাড়তে পারি। যদি এভাবে হাতে নিয়ে থাকি তাহলেও কিন্তু বেশ ভালো লাগছে। একবার দূর থেকে দেখে নাও।
একবার দূর থেকে দেখে নিয়েছো, এটা কিন্তু হাতে থাকলেও বেশ ভালো লাগছে। আর যদি বা মনে হয় হাতে আমি রাখবো না, এটাকে কিন্তু আমি এরকম ভাবে নিতে পারি। সেক্ষেত্রে আঁচলটা একটু বড় দেখবে, আমার আঁচলটা একটু ছোট হয়ে গেছে আজকে। তো যে কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে আমার। বাট আঁচলটা একটু বড় দেবে, ছোটতে অতটা ভালো লাগছে না দেখতে, আঁচলটা একটু বড় দেবে, তাতে কিন্তু বেশ ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যে আমি যে কি খাবো, কি পরবো, কাদের কাদের ভিডিও দেখবো, সেটা যেমন আমার উপর ডিপেন্ড করে, ঠিক সেরকমই আহ, তোমরাও তাই, তাই তো? মানে প্রত্যেকেরই ব্যক্তিগত রুচি, সেটা কিন্তু যার যার নিজস্ব ব্যাপার, সেখানে হস্তক্ষেপ না করাটাই বেটার। তো যাই হোক, এই যে আমি শাড়িটা কিন্তু এভাবে পরলাম, ওই যে বললাম যে আমি আঁচলটা একটু ছোট নিয়ে নিয়েছি বলে একটু প্রবলেম হচ্ছে। আর এই শাড়ির আঁচলে কিন্তু অবশ্যই পিন আপ করো, পিন আপ ছাড়া পরো না, রাস্তায় কিন্তু খুলে যেতে পারে। এই যে দেখো এখন যেমন হচ্ছে, খুলে যেতে পারে, তো আঁচলটা এরকম থাকলেও কিন্তু ভালোই লাগছে, কি বলো? সো এই যে আমি পরে নিলাম এরকম ভাবে, হাতে কিরম লাগছে সেটা বলতে। আর শাড়ি পরলে ন্যাভেল বা ক্লিভেজ দেখা যাওয়ার কি অপরাধ কিনা সেটা আমার ঠিক জানা নেই, জানা থাকলে তোমরা বলো। আচ্ছা, আরেকটা কথা বলি, শাড়িটা নিজেই আমাকে বুঝিয়ে দিল যে আঁচলটা কিন্তু এভাবেও নেওয়া যায়। সো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগলো তোমরা তো অবশ্যই জানাবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, প্রচুর প্রচুর শেয়ার করো।